11 সেপ্টেম্বর 2001 এই দিনটি আমেরিকার ইতিহাসে এক গভীর ক্ষত। কিন্তু এই হামলার পেছনে কি কেবল ধর্মীয় উগ্রবাদ ছিল, নাকি তেলের বিশাল আধিপত্য? লাদেনের সাথে আমেরিকার শত্রুতা কিন্তু একদিনে হয়নি। একসময় যাকে আমেরিকা অস্ত্র দিয়েছিল, সেই লাদেনই কেন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন? উত্তরটা লুকিয়ে আছে কুয়েত আর সৌদি আরবের তেলের খনিতে। যখন সাদ্দাম হোসেনের হাত থেকে তেলের নিয়ন্ত্রণ বাঁচাতে সৌদি আরব আমেরিকার সাহায্য নিল, তখনই ক্ষিপ্ত হয়েছিলেন লাদেন। তার মতে তেলের এই লড়াই ছিল মুসলিম বিশ্বের ওপর পশ্চিমাদের আধিপত্য। কিন্তু সেই হামলার পর কি আমেরিকা দুর্বল হয়েছে, নাকি তেলের বাজারে তাদের নিয়ন্ত্রণ আরও জেঁকে বসেছে? আমি ফারাহ দিবা, আর আপনারা দেখছেন ভয়েস অফ বেঙ্গল। তেলের রাজনীতি আর ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া কিছু সত্য নিয়ে আজ আমরা কথা বলবো। আজকের এই ভিডিওতে একদম হাতে কলমে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব, আর এতে আপনি অনেক কিছু জানতে পারবেন। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ এবং সাউথ টাওয়ার যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, তার পেছনে যেমন ফিজিক্সের কারসাজি ছিল, তেমনি ছিল গভীর ভূ রাজনীতি। লাদেন চেয়েছিলেন 9/11 হামলার মাধ্যমে আমেরিকাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে, কিন্তু ফলাফল হলো ঠিক উল্টো। আমেরিকা এই হামলাকে ইস্যু করে আফগানিস্তান আর ইরাকে নিজেদের ঘাঁটি গেড়ে বসলো। এইবার যেটা বললে আপনি অবাক হবেন, সেটাই বলতে চলেছি। আমেরিকার নিজস্ব তেলের মজুদ যেখানে মাত্র 74 বিলিয়ন ব্যারেল, সেখানে তারা মধ্যপ্রাচ্যের তেলের ওপর নিয়ন্ত্রণ নিতেই গত কয়েক দশক ধরে একের পর এক যুদ্ধ লড়ে যাচ্ছে। 9/11 হামলার পর তারা যে নিরাপত্তা আইন তৈরি করলো, তা দিয়ে কেবল সন্ত্রাসবাদ নয়, বরং বিশ্বের জ্বালানি বাজারকেও নিজেদের মুঠোয় তারা নিয়ে নিল। যার তেলের ভান্ডার যত বড়, আমেরিকার নজরও সেখানে তত বেশি, হোক সে ইরাক কিংবা বর্তমানের ভেনেজুয়েলা। তাহলে প্রশ্নটা থেকেই যায়, 9/11 হামলা কি কেবল একদল সন্ত্রাসীর কাজ ছিল, নাকি তেলের বিশ্ববাজার পুনর্গঠনের এক ভয়ঙ্কর প্রেক্ষাপট? সম্পদ কি আসলেই কোনো দেশের জন্য নিরাপত্তা আনে, নাকি তা আগ্রাসী শক্তির আমন্ত্রণ পত্র হয়ে দাঁড়ায়? ভবিষ্যতে তেলের নিয়ন্ত্রণ নিয়েই কি শুরু হবে পরবর্তী বিশ্বযুদ্ধ? কমেন্টে জানান আপনার মতামত। আমাদের এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন। আর আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে হলে বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।